শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষায় একটি কমন বিষয় টেক কোয়েশ্চেন। প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়তেছো তাদের কাছে বিষয়টি সম্পূর্ণই নতুন, তাই এখানে আমি প্রথমে টেক কোয়েশ্চেনের বিস্তারিত রুলস নিয়ে আলোচনা করতেছি। পরবর্তীতে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করে প্র্যাকটিস করতে পারব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দ্য রুলস অফ অ্যাডিং টেক কোয়েশ্চেন, মানে টেক কোয়েশ্চেন যুক্ত করার নিয়ম। প্রথমে মূল সেন্টেন্সটি লিখতে হবে। প্রশ্নে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে এটা লিখব, তারপর ক্ষমা দিব, তারপর অক্সিলারি ভার্ব, প্রশ্নে যে অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপর নটটা অবশ্যই সংক্ষিপ্ত, মানে এন লিখে তারপর ওই যে উপরে অ্যাপোস্ট্রফি ক্ষমা দিয়ে তারপর টি, মানে এটাকে এইভাবে সংক্ষিপ্ত নট আর কি, যেটাকে ইংরেজিতে বলে কন্ট্রাকশন। এভাবে সংক্ষেপের নটটাকে বলে কন্ট্রাকশন। তাহলে আমি সহজ করে বলতেছি সংক্ষিপ্ত নট। যদি অ্যাফার্মেটিভ হয়, মানে সেন্টেন্সটা যদি হাবোধক হয়, তবেই নটটা দেওয়া যাবে, আর অন্যথায় নট দেওয়া যাবে না। এবং নটটা অবশ্যই এভাবে সংক্ষেপে দিতে হবে। তারপর সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন মানে কি, সাবজেক্ট যদি কোনো পুরুষ, সাবজেক্ট দ্বারা যদি কোনো ব্যক্তি, সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, সেটা যদি পুরুষ বোঝায় তাহলে তার প্রোনাউন হবে হি, মহিলা বোঝালে হবে শি। আবার যদি সাবজেক্টটা প্লুরাল হয়, তখন সেটা ব্যক্তি, বস্তু যাই বোঝাক না কেন তার প্রোনাউন হবে দে। এবং সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার প্রোনাউন হবে ইট। এভাবে আর কি। টেক কোয়েশ্চনে সাধারণত এই 24টা অক্সিলারি থাকে, তবে এখানে একটু দেখে দিই। ইউজ টু, অট টু, এই দুইটা অক্সিলারি নিয়ে একটু কথা বলি। যদি ইউজ টু থাকে তখন তুমি এই অক্সিলারি ইউজ টুটাই ব্যবহার করা যাবে না, ওটার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ডিড। আর যদি অট টু থাকে তখন আমরা অটই লিখতে পারবো। ওইটা ঢাকা বোর্ড 2019 এসএসসি পরীক্ষা আসা একটা প্রশ্ন, টেক কোয়েশ্চেন। ওইটা আমরা সলভ করব পরে, আগে আমরা রুলসগুলো দেখে নিই। রুল 1, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তখনই অক্সিলারি দিয়ে টেক কোয়েশ্চেন করতে হবে। যেমন হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে অক্সিলারি কি আছে, ইজ, দিলাম ইজ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, মানে এখানে নট নাই, তাহলে আমি দিলাম সংক্ষিপ্ত নট। তারপর হি তো সাবজেক্ট, তো হির প্রোনাউন তো হি, দিলাম হি। তারপর নিচে একটা আন্ডারলাইন করতে হবে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, এখানে সাবজেক্ট হচ্ছে উই, অক্সিলারি হচ্ছে শুড, দিলাম শুড। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সংক্ষিপ্ত নট, সাবজেক্ট হচ্ছে আমার উই, উইয়ের প্রোনাউন উই। তারপর নাম্বার সি, দ্য ইয়ার ইজ অলসো কুল অ্যান্ড সুথিং, দ্য ইয়ার ইজ অলসো কুল অ্যান্ড সুথিং, মানে কুল অ্যান্ড সুথিং হচ্ছে মানে ঠান্ডা এবং প্রশান্তিদায়ক, এরকম আর কি। তাহলে এখানে অক্সিলারি হচ্ছে ইজ, দিলাম ইজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক, তাহলে সংক্ষিপ্ত নট, দ্য ইয়ার বাতাসের প্রোনাউন হচ্ছে ইট। E-learning is a new idea in the education system. E-learning is a new idea in the education system. এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, দিলাম ইজ। তারপর যেহেতু এটা হাবোধক সেন্টেন্স, দিলাম নট। তারপর ই-লার্নিং এর প্রোনাউন হচ্ছে ইট। I could not reach in time because of traffic jam. অক্সিলারি কি, কুড, দিলাম কুড। যেহেতু এখানে নট আছে তাহলে আর নট দেওয়া যাবে না, শুধু কুড। তারপর আই সাবজেক্ট, এর প্রোনাউন আই, এর প্রোনাউন আই। বার্ডস আর নট দ্য বেস্ট অফ ক্রিয়েশন লাইক ম্যান, অক্সিলারি কি আর, দিলাম আর। যেহেতু নট আছে নট দেওয়া যাবে না, সাবজেক্ট কি বার্ডস, প্লুরাল, অনেকগুলো পাখি, তার প্রোনাউন হবে দে। কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, গাছ কাটা আমাদের জন্য ভালো নয়। অক্সিলারি কি আছে, ইজ, দিলাম ইজ। যেহেতু হাবোধক, সরি নট আছে, নাবোধক, তাহলে নট দেওয়া যাবে না। এখন সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু এখানে ট্রিজ না, সাবজেক্ট হচ্ছে কাটিং ট্রিজ,
গাছ কাটা, সাবজেক্ট হচ্ছে গাছ কাটা ওইটা, তাহলে গাছ কাটার প্রনাউন কি হবে? ইট, দিলাম ইট। আই ইউজ টু ড্রিঙ্ক টি, আই ইউজ টু ড্রিঙ্ক টি, তাহলে এই যে ইউজ টু, ওই যে ইউজ টু থাকলে ওইটা বি টু বোঝায়, ভার্বের পাস্ট ফর্ম, তো ইউজ টু সরাসরি লেখা যাবে না, এটার পাস্ট ফর্মের অক্সিলারি ডিড, ডিড দিতে হবে। তারপর যেহেতু হাবুদক দিলাম নট, আয়ের প্রনাউন আই। মিনা ইজ রিডিং এ বুক, অক্সিলারি ইজ, দিলাম ইজ, হাবুদক দিলাম নট, মিনা মেয়ে, তার প্রনাউন শি। ইউ ডিড নট গো টু স্কুল স্টাডি, অক্সিলারি ডিড, দিলাম ডিড, যেহেতু নট আছে নট দেওয়া যাবে না, ইউর প্রনাউন ইউই। আচ্ছা, প্রনাউনের ব্যাপারটা আমি আবার এখানে বিস্তারিত লিখে নিয়েছি যে সাবজেক্টের প্রনাউন ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট পুরুষ হলে প্রনাউন হি আর মহিলা হলে শি। উই ছাড়া যে কোনো সাবজেক্ট প্লুরাল হলে প্রনাউন হবে দেম, সেটা মানুষ, জীবজন্তু, বস্তু যাই হোক না কেন। আর সাবজেক্ট দ্বারা বস্তু কিংবা ইতর প্রাণী বা জগৎ, অর্থাৎ মানুষ ছাড়া অন্য কোনো বুঝালে এবং সেটি যদি সিঙ্গুলার হয় তখন প্রনাউন হবে ইট। তাহলে সাবজেক্ট প্লুরাল হলেই দে দিতে হবে, তবে যদি উই থাকে, উইও তো প্লুরাল, কিন্তু উই থাকলে উই দিতে হবে। আর সাবজেক্ট প্লুরাল হলে দে, ঠিক আছে, কিন্তু সেটা যদি মানুষের অন্য কিছু বোঝালে এবং যদি সিঙ্গুলার হয় তখন প্রনাউন হবে ইট। আচ্ছা, উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, তাহলে অট টু, ওই যে অক্সিলারি অট দিলাম, যেহেতু হাবুদক দিলাম নট, উই উই। আই ইউজ টু ড্রিঙ্ক টি, ইউজড আছে ডিড, হাবুদক নট, আয়ের প্রনাউন আই। তারপর আমাদের 2 নাম্বার রুলস। এতক্ষণ আমরা পড়ছি যে অক্সিলারি ভার্ব থাকলে, এখন রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে না সেন্টেন্স। অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে না থাকে তখন ডু, ডাজ, ডিড দ্বারা ট্যাগ করতে হয়। অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিড দ্বারা ট্যাগ করতে হবে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ, আর এস বাই এস না থাকলে ডু। মোট কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু অর ডাজ দুইটা, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে ডাজ, আর না থাকলে ডু। আর যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা একমাত্র ডি ইউজ করব। আমরা এক্সাম্পল দেখি। মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু ওয়ার্ক হার্ড, এখানে মাই প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট, অ্যাডভাইস উপদেশ দেয়, এটা হচ্ছে ভার্ব, এবং এটা ভার্বের বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট প্রবাস। তাহলে অক্সিলারি হিসাবে আমাকে নিতে হবে ডু, ডাজ, দুইটা থেকে একটা, কিন্তু যেহেতু ভার্বের সাথে এস নাই আমরা কি নিব? ডু। আর যেহেতু হাবুদক সংক্ষিপ্ত নট, মাই প্যারেন্টস আমার পিতা মাতা, সাবজেক্ট প্লুরাল, প্রনাউন কি হবে? দে। হি লাভস হিজ প্যারেন্টস, হি লাভস হিজ প্যারেন্টস, সাবজেক্ট হি, লাভস হচ্ছে এখানে মূল ভার্ব, ভার্বের সাথে এস আছে, আর এটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এসও আছে, তাহলে কি দিতে হবে? ডাজ, হাবুদক নট, প্রনাউন হি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এখানে মূল ভার্ব হচ্ছে লাভস, লাভ মূল ভার্বটা হচ্ছে লাভ, এটার সাথে যুক্ত হয়েছে কি? এস, তাহলে লাভ ভার্বের বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু, ডাজ, আর যেহেতু এস আছে তাই ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং যদি এস থাকে তখন আমরা ডাজ ইউজ করি, নিয়মিত এটাই পড়লাম, ডাজ হয়। কিন্তু এখানে উত্তরে আমরা ডাজ দিই নাই, ডু দিছি। কেন দিছি? কারণ এভরিবডি যে সাবজেক্ট, ওই সাবজেক্টের প্রনাউন হবে দে, এভরিবডি প্রনাউন দিতে হয় দে, কিন্তু দের সাথে ডাজ বসে না, তাই ভার্বের সাথে এস বা এস থাকা সত্ত্বেও আমি ডাজ দিতে পারি না, আমি কি দিয়েছি? ডু, কারণ প্রনাউন হচ্ছে দে, এভরিবডি প্রনাউন দে, আর দের সাথে ডাজ বসে না, এর জন্য ডু দিতে হয়েছে। হাবুদক দিকে নট, এভরিবডি প্রনাউন দে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যদি প্রনাউন দে হয় তখন ভার্বের সাথে এস বাই এস থাকলেও আমরা ডাজ দিতে পারবো না, টু দিতে হবে। উই ওয়ান্ট টু ইউর হাউস স্টাডি, এখানে ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম লিখলে ডিড, যে হাবুদক দিয়েছি নট, আর উইয়ের প্রনাউন উই। দে প্লেড ওয়েল, প্লে মূল ভার্ব, প্লেড এটা বি টু, তাহলে ডিড, হাবুদক নট, দের প্রনাউন দেই। এতক্ষণ আমরা দেখছি যে সেন্টেন্সে নট থাকলে সেটা নেগেটিভ, কিন্তু নট ছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। সেন্টেন্সে কিছু নেগেটিভ ওয়ার্ড যেমন হার্ডলিস, রেয়ারলিস, কেয়ারলিস, সেলডম, ফিউ, লিটল, নোবডি, নান, নাথিং, নেভার, এগুলো থাকলে এটা একটি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ তখন আর সংক্ষিপ্ত নট দেওয়া যাবে না।
আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি হ্যাভ, দিলাম হ্যাভ। আর যেহেতু যে ফিউ একটি নেগেটিভ ওয়ার্ড, তাহলে আর নট দেওয়া যাবে না। আর সাবজেক্ট আই, আই এর প্রোনাউন আই। হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার, তো যে এখানে সাবজেক্ট হচ্ছে হি, কামস হচ্ছে মূল ভার্ব, ভার্বের সাথে এস আছে এবং এটা প্রেজেন্ট ফর্ম, কি দিলাম ডাজ। আর যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, নট দেওয়া যাবে না, সাবজেক্ট হি, হির প্রোনাউন হি। নান ক্যান অ্যাভয়েড ডেথ, অক্সিলারি ক্যান, দিলাম ক্যান, যেহেতু নানও একটা নেগেটিভ ওয়ার্ড, নট দেওয়া যাবে না। আর সাবজেক্টও নান, নানের প্রোনাউন দিতে হয় দে, দিলাম দে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আবার শুধু ফিউ লিটল থাকলে নেগেটিভ, কিন্তু এগুলোর আগে তো যদি এ থাকে, এ ফিউ, এ লিটল, তখন আবার এটা পজিটিভ, তখন নট দিতে হবে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অন্য কিন্তু এ ফিউ, শুধু ফিউ না, এ ফিউ, এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, অ্যাফার্মেটিভ, সুতরাং এখানে নট দিতে হবে। দিলাম হ্যাভ, দিলাম নট সংক্ষিপ্ত, আয়ের প্রোনাউন আই। সাবজেক্ট হিসেবে এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, সামবডি, সামান থাকলে প্রোনাউন দে হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি মাদার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্ব হচ্ছে লাভস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ডাজ বসার কথা, কিন্তু আমরা ডাজ দিতে পারি না, ডো দিয়েছি, কারণ এভরি প্রোনাউন হয় দে, এই জন্য এস থাকা সত্ত্বেও ডাজ দিতে পারিনি, ডো ইউজ করেছি। আর এভরি প্রোনাউন হচ্ছে দে। নোবডি লাইকস এ ক্রিমিনাল, নোবডি হচ্ছে সাবজেক্ট, লাইকস মূল ভার্ব, ওইখানেও ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমরা ডাজ দিতে পারি নাই, ডো দিয়েছি, কারণ নোবডির প্রোনাউন দে হয়। আর যেহেতু এটা এফার নেগেটিভ, নোবডি আছে, নট দিতে পারি নাই। নান ক্যান অ্যাভয়েড ডেথ, অক্সিলারি ক্যান, যেহেতু নান আছে নেগেটিভ, নট দেওয়া যাবে না, নানের প্রোনাউন দে। আচ্ছা, সাবজেক্ট হিসেবে নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, দ্য মাদার, দ্য ফাদার থাকলে প্রোনাউন ইট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মাদার মা, তার প্রোনাউন ইট হবে কেন? মাদার মা মহিলা হিসেবে সে হওয়ার কথা, কিন্তু আসলে এখানে তো শুধু মাদার না, এখানে হচ্ছে দা মাদার। দা মাদার দ্বারা বোঝায় মাতৃত্ব, দা ফাদার দ্বারা বোঝায় পিতৃত্ব, তো এইগুলো তো এখানে মাকে বোঝানো হয়েছে না, মার গুণটা, মাতৃত্ব বোঝানো হয়েছে, মার যে গুণ মাতৃত্ব ওইটা বোঝানো হয়েছে, তো ওইটার প্রোনাউন তো এইটাই দিতে হবে। দ্য মাদার রোজ ইন হার, মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। দ্য মাদার সাবজেক্ট রোজ, রাইজ রোজ, রাইজ থেকে আসছে রোজ, এটা বারবার বি টু, কি দিতে হবে ডিড, যেহেতু হাবুদক, নট, দ্য মাদার মাতৃত্ব, এর প্রোনাউন হচ্ছে ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, অক্সিলারি ইজ, দিলাম ইজ, যেহেতু নাথিং আছে সেন্টেন্সটা নেগেটিভ, নট দেওয়া যাবে না, সামথিং এর প্রোনাউন ইট। সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে এর প্রোনাউন ওয়ানেই লেখা যায়, তবে এখানে ওয়ানও লেখা যায়, আবার দেও লেখা যায়। মোট কথা সাবজেক্ট ওয়ান থাকলে এর প্রোনাউন ওয়ানও হয়, দেও হয়, দুটাই সঠিক। ওয়ান নিড নট থিঙ্কস অফ আদার, অক্সিলারি নিড, দিলাম নিড, যেহেতু নট আছে, নট দেওয়া যাবে না, সাবজেক্ট ওয়ান, ওয়ানের প্রোনাউন ওয়ানই। ওয়ান লাই বিগেটস 100 লাই, ওয়ান লাই বিগেটস 100 লাই, এখানে ওয়ান লাই হচ্ছে সাবজেক্ট, বিগেটস হচ্ছে মূল ভার্ব, ভার্বের সাথে এস আছে এবং বিগেটের ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান, তাহলে কি দিতে হবে ডাজ। আর যেহেতু অ্যাফার্মেটিভ, দিলাম নট। উপরে সেন্টেন্সটা সাবজেক্ট ছিল ওয়ান, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট শুধু ওয়ান না, এখানে ওয়ান লাই, একটি মিথ্যা, তাহলে একটি মিথ্যার এর প্রোনাউন কি হবে ইট। যদি লেটাস লেটস দ্বারা বাক্য শুরু হলে এটা হবে শ্যালুই, এটা একদম ইজি, লেটাস থাকলেই শ্যালুই, লেটাস ট্রাই এগেইন শ্যালুই, ওকে লেটস গো টু দ্য ক্যান্টিন শ্যালুই, হাবোধক নাবোধক যাই হোক না কেন শ্যালুই। মূল ভার্ব অথবা ডো নট দ্বারা সেন্টেন্স শুরু হলে এটা ইকুয়েশন হবে উইল ইউ, যদি সেন্টেন্সটা মূল ভার্ব এবং ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে এটা ইকুয়েশন হবে উইল ইউ। ডোন্ট টেল এ লাই, ডোন্ট দ্বারা শুরু হয়েছে উইল ইউ। প্লিজ গিভ মি এ পেন,
ওই যে গিভ হচ্ছে মূল ভার্ব, সেন্টেন্সটা শুরুতে নর্মালি সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু শুরু হয়েছে কি ভার্ব দ্বারা, এজন্য উইল ইউ। লেট হিম, লেট হার, লেট মি, লেট দেম দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা কোয়েশ্চেন হবে উইল ইউ। লেট আস থাকলে হয় শ্যাল উই, কিন্তু লেট হিম, লেট হার, লেট মি, লেট দেম এগুলো থাকলে হয় উইল ইউ। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, উইল ইউ। দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রনাউন হিসেবে দেয়ারই হয়। শুরুতে যদি দেয়ার থাকে, যেটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, মানে সেন্টেন্সটা দেয়ার দ্বারা শুরু হচ্ছে, তার প্রনাউন হিসেবে দেয়ারই লেখা যায়। দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, অক্সিলারি আর দিলাম আর, যেহেতু হাবুদক অ্যাফার্মেটিভ দিলাম সংক্ষিপ্ত নট। দেয়ার সাবজেক্ট হিসেবে এখানে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারের প্রনাউন দেয়ারই। তারপর আমাদের রুলস 11 একটা ট্যাগ যদি একের অধিক সেন্টেন্স থাকে তখন শেষের সেন্টেন্সে ট্যাগ করতে হয়। অনেক সময় বড় সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স জুড়ে দেয় প্রশ্নের মধ্যে, তখন আমরা শেষের যে সেন্টেন্সটা থাকে ওইটা ট্যাগ করব। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ডেভেলপিং ডে বাই ডে। ডেভেলপিং মানে উন্নতি, ডে বাই ডে মানে দিন দিন। তাহলে এখানে দুইটা সেন্টেন্স, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যে ফুল স্টপ আছে, ইট ইজ ডেভেলপিং ডে বাই ডে, এটা আমার লাস্ট সেন্টেন্স। তাহলে আমি ট্যাগ করবো শেষেরটার। অক্সিলারি কি আছে ইজ, দিলাম ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ হাবুদক দিলাম নট, সাবজেক্ট ইট, ইটের প্রনাউন ইটি। ডোন্ট ওয়ারি ফুল স্টপ, চিন্তা করো না, দ্য ট্রেন ইজ লেট। সেন্টেন্স দুইটা, আমি ট্যাগ করবো শেষেরটার। অক্সিলারি কি আছে এখানে ইজ, দিলাম ইজ, হাবুদক দিলাম নট, দ্য ট্রেন এর প্রনাউন হবে ইট। ট্যাগ কোয়েশনে অক্সিলারি শ্যালকে শান্ট এবং অক্সিলারি উইলকে ওন্ট লিখতে হয় যদি সেন্টেন্সটি হাবুদক হয়। মানে শ্যাল থাকলে ওইটাকে শ্যাল নট লেখা যাবে না, শান্ট লিখতে হবে। উইল থাকলে উইল নট লেখা যাবে না, এটাকে ওন্ট লিখতে হবে। আই শ্যাল কাম টুডে, অক্সিলারি শ্যাল, কিন্তু আমি শ্যাল লিখি না, আমার কি লিখতে হয়েছে শান্ট। সাবজেক্ট আই, আই আই। হি উইল কাম টুডে, অক্সিলারি কি উইল, এর সাথে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু উইল নট লেখা যাবে না, এটাকে লিখতে হবে ওন্ট। সাবজেক্ট হি, হির প্রনাউন হি। ট্যাগ কোয়েশনে আই এম থাকলে ওটাকে আর অন ট্রাই লিখতে হয়। যেমন আই এম এ ব্যাচেলর, আই এম, এটাই কি হবে আর অন ট্রাই। একাধিক অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটির দ্বারা ট্যাগ করতে হয়। পাশাপাশি দুইটা অক্সিলারি থাকলে তখন প্রথমে যে অক্সিলারিটা থাকে ওইটাকে এইটা ধরেই ট্যাগ করতে হবে। ইউ শুড হ্যাভ ডান দিস আর্লিয়ার, শুড আছে, হ্যাভ আছে, কিন্তু আগে কোনটা সেন্টেন্সের শুরুতে আছে শুড, আমরা শুডটা নিব, যেটা আগে এটাই নিব। শুড হাবুদক নট, সাবজেক্ট ইউ, ইউর প্রনাউন ইউ। রুলস 16 সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস, এগুলো তো প্রনাউন হবে উই। মানে আজ, আজটা কোথা থেকে আসছে উই থেকে। এই যে আজ থাকলেই অল অফ আজ, এরকম আজ থাকলে আমাদেরকে প্রনাউন দিতে হবে উই। আবার যদি আজের জায়গা ধরা মনে করে দিতাম দেম, দেম থাকলে প্রনাউন দিতে হবে দে। দেম কোথা থেকে আসছে দে থেকে। অল অফ আজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, all of us attended the meeting, all of us attended the meeting, এখানে স্টার্টে দিলাম। তাহলে অ্যাটেন্ডেড ওটা বাড়বে বি টু, তাহলে কি দিতে হবে ডিড। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবুদক নট, অল অফ আজ এটা প্রনাউন হবে উই। মোস্ট অফ দেম উই আর ড্যান্সিং, মোস্ট অফ দেম উই আর ড্যান্সিং, অক্সিলারি কি আছে উই আর, যেহেতু অ্যাফার্মেটিভ হাবুদক দিলাম নট, মোস্ট অফ দেম, ওই যে দেম থাকার কারণে প্রনাউন হয়েছে দে। এন্ড অর বাট, মোট কথা যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে, মোট কথা কম্পাউন্ড সেন্টেন্স হলে দ্বিতীয় ক্লোজে ট্যাগ করতে হয়। হি ওয়াজ ইল and so he could not go to school.
মানে কম্পাউন্ড সেন্টেন্স দুটা প্রিন্সিপাল ক্লোজ দ্বারা যুক্ত থাকে, আমরা শেষের যে ক্লোজটা ওইটা ট্যাগ করব। হি ওয়াজ ইল, ওইটা একটা প্রিন্সিপাল ক্লোজ। অ্যান্ড সো হি কুড নট গো টু স্কুল, ওই যে হি কুড নট গো টু স্কুল এটার একটা ক্লোজ, ওটা হচ্ছে দ্বিতীয় ক্লোজ। তাহলে আমরা ওইটা ট্যাগ করব। অক্সিলারি কি আছে? কুড, আর যেহেতু নট দিতে পারবো না, সাবজেক্ট হি, হির প্রনাউন হি। তো আমাদের আরেকটা রুলস, এটা খুব ইম্পর্টেন্ট। along with as well as যুক্ত, along with as well as যুক্ত সেন্টেন্সের ভার্ব এবং ট্যাগের প্রনাউন বসে প্রথম সাবজেক্ট অনুসারে। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা উপরে দিয়েছি, এখানে রুল দিয়ে এক্সাম্পলটা উপরে দিয়েছি। হি as well as his parents, he as well his parents visited Sylhet last year. He as well his parents visited Sylhet last year. তো এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে হি, হিজ প্যারেন্টস তার পিতামাতা, আর মূল ভার্ব হচ্ছে ভিজিটেড, এটা ভার্বের বি2। যেহেতু বি2 অক্সিলারি হিসেবে আমরা নিয়েছি ডিড, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা সংক্ষিপ্ত নট দিয়েছি, ডিডন্ট। এখন সাবজেক্ট প্রনাউন কোনটা দিব? হিজ প্যারেন্টস দিব নাকি হি দিব? ওটাই বলছে প্রথম সাবজেক্ট অনুসারে। প্রথম সাবজেক্ট কি আছে? হি। প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে হি, তার মানে আমরা হিজ প্যারেন্টস নিতে পারবো না, আমরা প্রথম সাবজেক্ট যেটা আছে হি, প্রনাউন হিসেবে আমরা হি নিব। তাহলে কি হচ্ছে উত্তর? ডিডন্ট হি। আচ্ছা, এখানে যদি কমপ্লেক্স সেন্টেন্সের হয় তখন প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ করতে হয়। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। কারণ কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লোজগুলো যে এইগুলো এই সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত থাকে বা রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত থাকে। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হুইচ, হু, দ্যাট, ইফ, সো দ্যাট, সিন্স, অ্যাজ, দো, অলদো, হোয়াট, হোয়ান, হোজ, হাউ ইত্যাদি দ্বারা থাকে সাবঅর্ডিনেট। মানে সাবঅর্ডিনেট ক্লোজটি এগুলা দ্বারা এ সমস্ত রিলেটিভ প্রনাউন বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তা আমি ট্যাগ করব যেগুলোর সাথে এগুলা যুক্ত নাই, মোট কথা প্রিন্সিপাল ক্লোজ ট্যাগ করব। যেমন উই সি দ্যাট মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে এখানে যে দ্যাট যুক্ত আছে, তাহলে দ্যাটটা কোন ক্লোজের সাথে যুক্ত? হয়েছে মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট, ওইটার সাথে যুক্ত। তা আমরা যেহেতু দ্যাট এটার সাথে যুক্ত, তাহলে ওইটা সাবঅর্ডিনেট ক্লোজ, আমি ওইটা ট্যাগ করতে পারবো না, আমি ট্যাগ করবো প্রিন্সিপাল। এটা উই সি এতটুকু। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, সি হচ্ছে মূল ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে অক্সিলারি হিসেবে নিয়েছি ডু, যেহেতু অ্যাফার্মেটিভ দিয়েছি নট, সাবজেক্ট হিসেবে উই এর প্রনাউন উই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। তাহলে যেখানে ইফ একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কনজাংশন, তাহলে যে ইফ ইউ কাম, ইফ কার সাথে যুক্ত? যে ইউ কাম এই সেন্টেন্স এই ক্লোজটার সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আই উইল গো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা ট্যাগ করতে হবে। তো উইল থাকলে কি লিখতে হয়? আমরা আগেই পড়ছি ওন্ট, তারপর সাবজেক্ট আই, এর প্রনাউন আই। দো হি ইজ এ গুড স্টুডেন্ট, দো হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ লেজি। তাহলে যে দো হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট এই ক্লোজটার সাথে যুক্ত হয়েছে দো। তাহলে আমাকে ট্যাগ করতে হবে কোনটা? এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ কোনটা? হি ইজ লেজি, এটা ট্যাগ করতে হবে। তাহলে এখানে অক্সিলারি কি আছে? ইজ, নিলাম ইজ। যেহেতু হাবু দক দিলাম নট, হির প্রনাউন হি। আমরা নট থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়, কিন্তু নো
এমতে এনো নো এরপরে যদি ক্ষমা চিহ্ন থাকে সেই নো দ্বারা সেন্টেন্সটি নেগেটিভ বোঝায় না। যেমন নো, এই যে দেখো ক্ষমা দিছি নোর পরে, নো দে রিড ওনলি টু পাস দ্য এক্সাম, নো দে রিড ওনলি টু পাস দ্য এক্সাম। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, রিড ওনলি টু পাস দ্য এক্সাম, ওটা অক্সিলারি নিয়েছি প্রেজেন্ট ফর্ম ধরে, রিডকে প্রেজেন্ট ফর্ম ধরে অক্সিলারি নিয়েছি ডু। আর যেহেতু বলছি নোর পরে ক্ষমা থাকলে নট নেগেটিভ হয় না, তাহলে আমরা নট মানে সেন্টেন্সটা হাবুদক বোঝায়, তাহলে আমাদেরকে নট দিতে হবে, নট। আর সাবজেক্ট হিসেবে কি আছে দে, দের প্রোনাউন দে। আর নিড মডেল অক্সিলারি, ওটা একটা ব্যাপার মনে রাখতে হবে, নিড যদি সেন্টেন্সে অক্সিলারি হিসেবে থাকে তখন আমরা নিড ব্যবহার করে ট্যাগ করবো, কিন্তু নিড যদি আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন আবার ডু ডিড ডাজ নিতে হবে। যেমন আই নিড ইউর হেল্প, এখানে নিড অক্সিলারি, আমরা নিয়েছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ট্যাগ কোয়েশনের টেন্স ও পার্সন অনুযায়ী বসে, নিডন্টের পরিবর্তে নিড বসে, নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে নিডেই বসে। শি নিডস এ পেন, এখানে শি সাবজেক্ট, নিডস প্রিন্সিপাল ভার্ব, তাহলে কি ভার্বের সাথে একমাত্র নিডই আছে এখানে, এটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে কি ভার্বের সাথে এস আছে ডাজন্ট, তারপর শি সাবজেক্ট শি। হি নিডেড এ জব, এখানে নিডেড বি টু, তাহলে ডিড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ নট, হির প্রোনাউন হি। এখন আমরা ওই যে প্রশ্নটা ছিল এক্সারসাইজটা এটা করি। ঢাকা বোর্ড 19 যে কোয়েশনটা ছিল এটা এখন আমরা সলভ করি। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, এক্সামিনি মানে পরীক্ষার্থী, এক্সামিনেশন পরীক্ষা, এক্সামিনি পরীক্ষার্থী। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, ওই যে আমরা আগেই পড়ছিলাম আই এম থাকলে আরনটাই লিখতে হয়, আরনটাই। মাই এক্সামিনেশন ইজ গেটিং, সরি, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, মানে আমার আশা যে আমি এ প্লাস পাবো। তাহলে অক্সিলারি কি আছে ইজ, দিলাম ইজ, যেহেতু এটা হাবোধক দিলাম সংক্ষিপ্ত নট। তারপর মাই এক্সপেকটেশন মানে আমার অনুভূতি, আমার ধারণা, ওইটার প্রনাউন দিলাম ইট। সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, এডিক্টেড মানে আসক্তি, মোবাইল আসক্তি আর কি, যারা মোবাইল ব্যবহার করে আসক্তিতে পড়েছে। সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, তাহলে এখানে সাম অফ মাই ক্লাসমেট হচ্ছে সাবজেক্ট, আর মূল ভাব হচ্ছে বিকেম, তাহলে বিকেম এটা ভার্বের বি টু, তাহলে কি দিতে হবে ডিড, আর যেহেতু হাবুদক তাহলে দিতে হবে সংক্ষিপ্ত নট। আর সাম অফ মাই ক্লাসমেটস আমার কিছু সংখ্যক সহপাঠীরা, সাবজেক্ট প্লুরাল, তাহলে প্রনাউন কি দিতে হবে দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম। তাহলে অক্সিলারি কি আছে এখানে কুড, দিলাম কুড, যেহেতু নট আছে নট দেওয়া যাবে না, সাবজেক্ট দের প্রোনাউন দেই। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, রিজন মানে কারণ, এই কারণে সবাই তাদেরকে ঘৃণা করে। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এভরিবডি সাবজেক্ট, হেটস হচ্ছে মূল ভার্ব এবং এটা হেট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ভার্বের সাথে এস আছে, তো ডাজ বসার কথা, কিন্তু আমরা ডাজ দিতে পারবো না কারণ সাবজেক্ট এভরিবডি, এভরিবডির প্রোনাউন দিতে হয় দে, আর দের সাথে ডাজ বসে না, তাই এখানে ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমরা ডু দিয়েছি, আর হাবুদক হওয়ার কারণে নট, এভরিবডির প্রোনাউন দে। তো আজকে এই পর্যন্তই আমরা রুলসগুলো কমপ্লিট করেছি, পরবর্তীতে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলা ব্যাখ্যা সহ
আমি প্রতিদিন ভিডিও দিব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্টে জানাবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।